রাধে রাধে বন্ধুরা। তো গুড মর্নিং সবাইকে। তো আজ ঘুম থেকে উঠে চান করতে চলে গেলাম। তো চান করে মুখও ধুয়ে নিয়েছি একবারে, তারপরে মুখ দিয়ে চান করে পর বাড়ি চলে এলাম। আর ঠিক করে চান করে আমি তারপর করার জন্য রেডি হয়ে পড়লাম, কারণ আজকে ভালুকগুলোতে বাস ধরবো, দেবাশিস দেওয়া আছে। তো হাঁটি হাঁটি চলে গেলাম, ভালুকগুলো হলে হাঁটি হাঁটি যাই। আর গরমটা বেশ ভালোই ছিল। তারপরে রাস্তা চারদিকে ভিউজ দেখতে দেখতে চলে গেলাম। আর একজনকে সঙ্গ পাইছিলাম, তার সাথে গল্প করতে গেলাম, তাও যদিও তাকে দেখার চিন্তা পরে দেখাবো কোনো দিন। তারপরে এই গাছটি খেজুর দেখতে পাইছি, তো হাতের কাছে খেজুর দেখতে পাইছি, তো ছেড়ে দিলে হয়। তো ঢিলাই বাড়ি দিলাম গোটা, তারপর চলে গেলাম, দিয়ে পৌঁছে হনুমান মন্দিরে প্রণাম করে একটা ভিডিও করে নিলাম। যাই হোক, তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর দেখছি প্যাপা করছে, তারপর দেখি বাস আসছে। কারণ মোবাইলটা প্যাকেট থাকে, তাই ভিডিওটা বাস ঠিক দেখা যাবে, কিন্তু এই তো বাস চলে আইছি, উঠে গেলাম। আর আজকে দেখো দেবাশিস দেওয়া আছে। তো দেবাশিস দেওয়া সুগন্ধি তো এরা মনে নিজের মতো হয়ে গেছে। আর কন্ট্রাক্টর ছিল স্বপন, তো ভালো করে স্বপন কাকু। আমার ভাড়া নিলে মানে আমার ভালো, ব্যাস, না নিলেই খারাপ। সেটা বড় কথা নয়, কিন্তু সবার একটা ব্যবহার আছে। তো দেবাশিস দেওয়া ব্যবহার হলো খুবই ভালো। আর দেখতে পাচ্ছি এটা দেবাশিস দেওয়া বাড়ি হচ্ছে কলকাতাতেই, চালাও ভালো। তবে তোমরা যাই বলো তাই বলো, গরম দমে লাগিয়েছিল। আর না লাগার কারণ হচ্ছে ওই যে বিশ্ব উষ্ণায়ন। কারণ যা গাছ কাটা হচ্ছে, মানে আর তার থেকে মানে এই যা গাড়ি ভাড়ি এইসব অনেক বেশি মানে তৈরি হচ্ছে। তো এইগুলো একমাত্র করতে পারে ওই গাছ লাগাই, তাছাড়া কিছু করার নয়। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম ধরলাডাঙ্গা। বেশ ভালোই গল্প করছিলাম। তারপরে ধরলাডাঙ্গাতে যাই, বাসটা দিকে দাঁড়ায় আছে। আর এই বাসটায় দাদু আছে, একটা লোকের সাথে ভয়েস ভালোই গন্ডগোল লেগেছিল। তো চলো, তোমার দেখতেই পাবে সেটা। তো একটু ছেঁচড়ামো করে, বেশ ভালোই করে একটু বলে, যদিও ভাড়ার থেকে একটু বেশি এলেই। তো আমি 30 টাকা, তার বেশি নয় দিলে মানে হয়ে গেছে। খিচ্চাক গম জায়গার খিচা করে দেবো। তারপর সামনে একটা সিট পাইছিলাম, কিন্তু এখানে বসছিলাম নাই, কারণ না বসার কারণটা হচ্ছে এত সামনে ভালো লাগে নাই। একটু পেছন দিকে গেলাম, তো রোদ সাইডে পাই সিটটা, তো কোনো ব্যাপার লাগবে, বসে যাই। খুব একটা রোদ দেয়নি, কারণ রোদ যদিও আস্তে আস্তে মাথার উপরে উঠিয়েছিল, সাইড দিকে আর লাগছিল, তো এখানে একটা সিটে বসে গেলাম। তারপরে একটা ভিডিও করে নিলাম, যদিও রোদরে দেখতে আসছিলো, ভিডিওটা ভালো হয় না। তো তারপর দেখো এখানে দাদু ঝামেলা লাগিয়েছে, এই তো দেখতে পাচ্ছ, বেশ ভালোই ঝামেলা লাগলো। তারপর দেখতে দেখতে চলে এলেন কিছু দূর। তারপরে এখানে আছে আবার এক রহস্য, দেখি একটা 10 মিনিটের জন্য গাড়িটা কী করছে দেখো। স্পেশাল কিছু থাকে তো দিদাটা দেখো জানলা দিকে কেমন তাকাচ্ছে। তো তারপরে কলেজের সামনে চলে আসলাম। তো এখানে দেখছি অন্নপ্রাশন হচ্ছে, কিন্তু নিমন্ত্রণ নেই, তো কী করবি। তারপরে চলে গেলাম, তারপর কলেজ ঢুকে গেলাম পার্টি। তারপরে ক্লাস করে কলেজ দিয়ে বেরোয় পর ঘর চলে জলদি, কারণ আজ একটু কাজ ছিল। তারপরে রোদ দেখে হচ্ছে পুরো ফাটাফাটি। তারপর বাসে উঠে গেলাম। আর বাসে আইটে বাঁকুড়ায় পাম মোড়ে নামলাম। তো ওইখানটায় একটা ভিডিও করে নিলাম, কারণ যা গরম, সত্যি গরমটা পুরো মারাত্মক। আর এই গরমের মধ্যেও যাদের কাজ, তাদেরকে কাজ করতেই হবে, হাসপাতালে যাদের রোগী আছে যেতেই হবে। দেখতে পাচ্ছ এখানটা সেই গরম মারাত্মক। তো তারপরে আমি বাসে উঠে গেলাম। আর যদিও বাসটা একটু লেট করলো, তো দাঁড়াতে, তারপর আজকে পারবো নামিয়ে গেলাম। আসি পর জিসুর সাথে চলে গেলাম ছাতে, না কারণ একটু কাজ ছিল। তো ইয়াদ আসল ঝামেলাটা কি জানো, ওই কি কাগজ জমা করেছে 13টা একসাথে পড়েছে, বলছে 13টার একজন নিয়ে যাবে। আর একটা মেয়ে ছিল, তাহলে মেয়েটা চলে গেলো জমা দিয়ে। তো ছেলেটা বলছে আমি কেন নিয়ে যাবো আরগুলো। তো আর ওয়ার বলছে আমাদের অফিস থেকে নিয়ম হয়েছে যে এইটা কোনো অফিসের নিয়ম হয়নি, মনে হয় যে পাবলিককে দিয়ে কোনো কাগজ পৌঁছাবে, এটাই ঝামেলা। তো তোমরা শুনো সবাই, তারপরে বলো যে ঠিক কিনা ভুল করেছিল এগুলো। আমাদেরকে দুজন ছিল, আপনারা ওই জায়গা ছিল, কথা বলে নিতে পারছেন। আমি ভাবলাম যে আমি আমারটার জন্য দাঁড়িয়ে আছি, আমারটা আমি নিজে কথা বলো।
আপনি অবাক কথা বলছেন, সবাই সবাই তো ওরকম ভাবে নিয়ে যাচ্ছে, তুমি কেন নিয়ে যাবে না? আমাদের কোনো করে নিয়ে যায় কেন নিয়ে যাবে? নিয়ে গেলে কি হবে? নিয়ে গেলে কি হবে? বলো তো, কেন নিয়ে যাবে? আপনি ওটা বলুন, আমাদের মুখগুলো মনে হয়েছিল যে ইয়াদেরকে দিয়ে ঘোরানো যাবে। ঠিক আছে, তুমি পুরো বাড়ি চলে যাবে। এখন বলছেন যে চলে যাও, তাহলে তখনই বলতে আড়াই ঘন্টা আগে বাড়ি যেত তার থেকে দাঁড়িয়ে, কিন্তু আপনি তো সবাইকে বলতে পারছেন যে আপনারা যদি ঠিক করুন যে কে দুজন বলবেন, তখনই আপনারা তাদের সাথে আলোচনা করে নেবেন। তর্ক হচ্ছে না, বিকালে কথা বলছেন, আপনি ভাবছেন আমরা অপমান করতে পারছি না, আপনি তো তারপর বিকালে খেলতে চলে এলাম, তো দেখছি আর সবাই এখানেই আছে, সবাই চলে গেছে মোটামুটি। তো ভাগ এখনো হয় না, যদিও ভাগ হবে করে তারপরে। আর তোমরা যেন আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর কমেন্টে জানাও কিন্তু। শেষ করলাম, টাটা, বাই বাই।